আমরা এখন যে এই জায়গাটা ক্রস করছি এইখানটাতে অ্যাকচুয়াল হয়েছিল পুলওয়ামার যে ব্লাস্টটা, সেটা একদম ৬২ জন সেনা জওয়ান শহীদ হয়েছিলেন সেদিন। এই দিকটা সোজা চলে গেলে এই দিকটা হচ্ছে পুলওয়ামা, এখানে সামনে সাইনবোর্ড করে দেওয়া রয়েছে। NH-44 এর এই জায়গাটাকে এই দেখুন একদম সমান। ইমার্জেন্সি কোনো কারণে যদি কোনো এয়ারক্রাফটকে ল্যান্ডিং করাতে হয় তার জন্য এরকম চওড়া করে এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে। ইয়ে হ্যাঁ শিলাজিৎ, এই হচ্ছে শিলাজিৎ। আচ্ছা, বলছে যে অরিজিনাল যে স্যাফরন সেটা রব করনা হোগা इसमें। अगर येलो कलर बहुत सारा आ गया वो डुप्लीकेट है। আচ্ছা, এই দোকানে ঢুকে প্রায় আমরা 14,000 টাকার জিনিস কিনে ফেলেছি। এইগুলো সব হচ্ছে কাশ্মীরি উইলো। আমার সামনে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এরকম লাটকে লাট রয়েছে ভেতরে। এনাদের এই হচ্ছে ফ্যাক্টরি, যেমন ব্যাটের শেপ হয় সেরকম শেপ রয়েছে। আমি এনার কাছ থেকে ছোট্ট একটা ব্যাট, যেটা বলছিলেন উনি, ওই ব্যাট একটা তৈরি করিয়ে নিচ্ছি। উনি বললেন যে এখনই ফিনিশিং করে দেবেন। এই হচ্ছে আমার ব্যাট, কাশ্মীরি উইলো। আর এইখান থেকে এই কাশ্মীরি উইলোর একটা ব্যাট কেনা হলো। এটা ২,৫০০ দাম বলছিল, ২,০০০ নিল। অরিজিনাল কাশ্মীরি উইলো, খুব হালকা, লাইট ওয়েট। আমাদের এই সেকেন্ড আর একটা শিকারা আসছে, এটাতে করে আমরা হাউস বোটে যাব। ইন্টেরিয়ার এটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া। এইখানে একটা ছোট্ট বৈঠকখানার মতন রয়েছে। আমাদের আর একটা বোট, বাকি মেম্বাররা 4 জনা রয়েছে ওখানে, আর আমাদের এই একটা বোট। আমরা 8 জন টোটাল রয়েছি, সঙ্গে গোপাল রয়েছে 9 জন। সবাই বেশ এনজয় করছে এই জায়গাটায়। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম পেহেলগাম কাশ্মীর। আজ আমাদের কাশ্মীর ভ্রমণের, কাশ্মীরে আজ আমাদের তৃতীয় দিনের সকালে আজ আমরা পেহেলগাম থেকে রওনা দেব শ্রীনগরের পথে। একই সাথে আমরা আজকে শ্রীনগর ঘুরে দেখব এবং আজকে আমাদের শ্রীনগরের হাউস বোটে থাকা, হাউস বোটের কীরকম কী অভিজ্ঞতা, কীরকম কী হাউস বোট পাচ্ছি আমরা, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। তবে তার আগে পেহেলগামের হোটেলে আজকে আমাদের লাস্ট দিন, তো আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের গাড়ি করে রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে। ডাইনিং টেবিলে চলে এসেছি, সবাই চলে এসছে আমাদের। আর দেখুন সকাল সকাল এখন ব্রেকফাস্ট করব, পুরো ভরে গেছে প্লেট। এই হচ্ছে ম্যাগি দিয়েছে, চানা আছে, পোহা আছে, সাথে এই পুরি আছে। পুরি শেষ হয়ে গেছে, পুরি আসছে, মানে তৈরি করছে আর ফ্রেশ দিচ্ছে। মানে সকাল সকাল মনে হচ্ছে এরপরে আর এত ভারী খাবার পরে আর বোধ হয় 2-3টে অবধি আর কোনো খিদে পাবে না। টেস্ট, গন্ধ, কোয়ান্টিটি সব দিক থেকেই ঠিকঠাক। খাওয়া দাওয়া শেষ করা যাক, তারপরে ডাইরেক্ট দেখা হচ্ছে গাড়িতে উঠে। আমরা আরিফ ভাইয়ের সঙ্গে ঘুরছি শামা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। এই বিশ্বাস করবেন না, এত সুন্দর, মানে পেহেলগামে আমাদের হোটেল দিয়েছে, খাওয়া দাওয়া এত নেক্সট লেভেল, এত সুন্দর কোয়ান্টিটি আর টেস্ট। আমি শুরু থেকেই বলে যাচ্ছি, আজকে এই নিয়ে হয়তো 2বার বলেও দিলাম আপনাদের, মানে আঙুল চেটে পুটে খাচ্ছি, এত সুন্দর খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাগেজপত্র সব নিচে চলে এসছে, লাগেজ সব এখন গাড়িতে উঠবে, আর তারপরে আমরা রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। পেহেলগামের হোটেল ছেড়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য আজকে শ্রীনগর। বাই, টাটা। আমরা এখন যে রুট ধরে চলেছি সেই রুটে এখন প্রচুর সিকিউরিটি। এটা এই অ্যাকচুয়াল সোজা চলে গেছে চন্দনবাড়ির দিকে। এই রুট দিয়ে অমরনাথ যাত্রা হয় পেহেলগামের। 2 দিন কালকে থেকে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। সিকিউরিটি নেক্সট লেভেল, দেখুন খালি রাস্তার এধারে সিকিউরিটি রয়েছে, ফোর্স এধারে রয়েছে, সব জায়গায় দেখুন ভেতরে বসে রয়েছে, মানে ফোর্সে ভর্তি, মানে এত পরিমাণে টাইট সিকিউরিটি। আর এই বছরে আরও বেশি সিকিউরিটি দিয়েছে, দেখুন সব জায়গা থেকে সিকিউরিটি দেখা যাচ্ছে।
যেমন সুন্দর পরিবেশ সেরকমই টাইট সিকিউরিটিও রয়েছে। এখন এই যে রাস্তাটা এতটা চওড়া দেখতে পাচ্ছেন, NH44-এর এই জায়গাটাকে দেখুন একদম সমান। ইমার্জেন্সি কোনো কারণে যদি কোনো এয়ারক্রাফটকে ল্যান্ডিং করাতে হয় তার জন্য এরকম চওড়া করে এই রাস্তাটাকে তৈরি করা হয়েছে। এরকম রাস্তা পুরো 4 কিলোমিটার লম্বা রয়েছে, একদম এরকম চওড়া। ঘড়িতে সময় এখন ঠিক 10:28। আমরা এই দিক থেকে অনন্তনাগ থেকে শ্রীনগরের দিকে যাচ্ছি। এইখানটায় দাঁড়ালাম আমরা। এইখানে দেখতে পাচ্ছেন সামনে প্রতিটা বিল্ডিংয়ে কীরকম কাঠের লাট করে দেওয়া রয়েছে। এইগুলো সব হচ্ছে ব্যাট, এইগুলো হচ্ছে সব ব্যাটের কাঠ। এই দেখুন ওপরে সব রয়েছে। আমরা জানি কাশ্মীরি উইলোর ব্যাট খুব ভালো হয়, তো সেরকমই একটা চত্বরে আমরা দাঁড়িয়েছি। জায়গাটার নাম হচ্ছে মারহামা বলে, অনেকে আবার বলে সঙ্গম বলে। তো সেই সঙ্গমে আমরা এখন এসে দাঁড়িয়েছি ক্রিকেটের ব্যাটের দোকানে ঢোকার জন্য। ভাগ্নে একটা ক্রিকেটের ব্যাট কিনবে এখান থেকে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কী প্রাইজিং, কীরকম কী কেমন কী ব্যাট পাওয়া যাচ্ছে এখানে। দেখুন এইগুলো সব হচ্ছে কাশ্মীরি উইলো। আমার সামনে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এরকম লাটকে লাট রয়েছে। ভেতরে এনাদের এই হচ্ছে ফ্যাক্টরি, যেমন ব্যাটের শেপ হয় সেরকম শেপ রয়েছে, দেখতে পাচ্ছেন। এইগুলো হচ্ছে সব কাশ্মীরি উইলো, লাটকে লাট রয়েছে। দেখুন এটা হচ্ছে ভেতরে ফ্যাক্টরি। এই সব জায়গা থেকেই সমস্ত ব্যাট আমাদের গোটা দেশে বা বিদেশে কাশ্মীরি উইলোর যেটা বিখ্যাত, প্রচুর বিখ্যাত। আচ্ছা, ফ্যাক্টরি আন্দার হ্যাঁ। মানে উনি আমাকে ওনার ফ্যাক্টরির দিকে নিয়ে যাচ্ছে। এদিকে ওনার ফ্যাক্টরি রয়েছে। চলুন ফ্যাক্টরিতে যাই, একটু ঘুরে আসি। আর এইখানে খুব সস্তায় কাশ্মীরি উইলোর ব্যাট পাওয়া যায়, মানে আমাদের ওখান থেকে প্রায় হাফ দামে। वैसे अंकल प्राइसिंग कैसा क्या है? नॉर्मल सा अगर कोई भी बैट हो तो कश्मीरी? नहीं, खुद के लिए पर्सनली। गेंद के लिए वो जो ड्यूज वाला होता है ना। ड्यूज वाला हर एक गेंद में चलेगा। अच्छा कैंपस वाला खाली कैंपस में चलेगा। अच्छा हार्ड टेनिस है अलग, हाँ वो दूसरा टेनिस अलग है, या अलग अलग है। अच्छा, ये है आपका फैक्ट्री। ओके, ये ऐसा होता है पहले। अच्छा पैसा ये ऐसा होता है। ऐसा आता है। ओके, फिर ऐसा बनेगा इसका। अच्छा यहाँ पे एक साल कटाई ये- चलता है। हाँ, फिर 1 साल ये सुखाना पड़ेगा। ओके ओके 1 साल के बाद ही ऐसा ड्राई करना पड़ेगा, ऐसा ओके ओके शेप देना पड़ेगा। ओके फिर ऐसे कटिंग होगा, ओके। फिर इसमें ये वी निकलेगा। अच्छा ये बनाने का मशीन है। ओके, लाइट नहीं है, अभी दिखाता नहीं। अच्छा 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 कितने बैठ दिए शोकेस के लिए? আচ্ছা আচ্ছা, ছোট্টা একদম। উনি আমাকে একটা ছোট্ট পড়া ব্যাট দেখাচ্ছে, বলছে একদম ছোট্ট পড়া ব্যাট আছে ওনার কাছে। এই দেখুন কত ছোট ছোট ব্যাট, কি হালকা ব্যাট। ये बड़ा है। इससे भी छोटा। ये देखो प्रचुर बैट रয়েছে। इससे भी छोटा अंकल? इससे भी छोटा? এই হচ্ছে ওনার টোটাল ফ্যাক্টরিটা। এইখান থেকেই সব মাল তৈরি হয় আর কি। প্রচুর কাঠ লাটানো আছে, প্রচুর। আমি এনার কাছ থেকে একটা ছোট্ট ব্যাট তৈরি করিয়ে নিচ্ছি। ব্যাটটার সাইজটা ঠিক এইটুকুনি, একদম এইটুকুনি ছোট্ট, আমার হাতে গ্রিপে চলে আসবে। উনি আমাকে ব্যাটটা ফিনিশিং করে দিচ্ছে। এই বেল্ট পরাচ্ছে মেশিন অন করছে উনি এখন। এইখানে এই যে উনি এখন ইঞ্জিন স্টার্ট করছে। এরপর এখানে উনি মেশিনটাকে স্টার্ট করার পর আমাকে ব্যাটটা তৈরি করে দেখাবে। এবার দেখুন এই ছোট ব্যাটটাকে উনি কিভাবে তৈরি করছেন।
এবার এই সাইডটাই নিয়ে এলেন। আগে এরকম ছিল ঠিক, একদম এইরকম খসখসে পাড়া, আর এখন দেখুন এই ব্যাট আমার হাতে তৈরি হয়ে গেছে। এরকমভাবে উনি এই দেখুন, এরকমভাবেই উনি কত ব্যাট তৈরি করেছে। এখানে পলিশ হয়, একদম ব্যাটটাকে এখানে পলিশ করে এরকমভাবে রেডি করে। এই দেখুন কত কাশ্মীরি উইলোর ব্যাট রয়েছে এখানটায়। এই ছোট আমার এই ব্যাটে টানের একটা স্টিকার ইনি মেরে দিচ্ছেন। থ্যাংক ইউ আঙ্কেল। এই হচ্ছে আমার ব্যাট, কাশ্মীরি উইলো একই। আর এইখান থেকে এই কাশ্মীরি উইলোর একটা ব্যাট কেনা হলো। এটা 2500 দাম বলছিল, 2000 নিল। অরিজিনাল কাশ্মীরি উইলো, খুব হালকা, লাইট ওয়েট। আমাদের কাশ্মীরি উইলো ব্যাট কেনা শেষ হলো। আবারও আমরা এগিয়ে চলেছি NH44 ধরে শ্রীনগরের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এখন এই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়েছে। এখন এখান থেকে আর্মির একটা কনভয় বেরোবে, আর পাশের পাহাড়টা, এই পাশের পাহাড়ের ওই পেছন দিকে হচ্ছে গিয়ে অবন্তিপুরা। আর্মির কনভয় যখন এই জায়গা দিয়ে যায়, আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সামনের এই রাস্তাটা যদি দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই যে হাইওয়ে থেকে নিচে নেমে গেছে এই দিকে সোজা যদি যাওয়া যায়, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে, এই দিকটা সোজা চলে গেলে এই দিকটা হচ্ছে পুলওয়ামা। এখানে সামনে সাইনবোর্ড করে দেওয়া রয়েছে, ये सीधा रास्ता इस तरह पुलवामा जाता है ना, লিংক রোড है पुलवामा जाने का। আচ্ছা, এটা হচ্ছে পুলওয়ামা যাওয়ার লিংক রোড, এখানে সামনে পুলওয়ামা লেখা রয়েছে। এইখানে যখন আর্মির কনভয় যায় তখন এরকম এক সাইডে গাড়িকে দাঁড় করিয়ে দেয়। এখন আমাদের যেমন দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের পাশে আপনি আয়নায় দেখতে পাবেন পরপর সারিবদ্ধভাবে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে সব। রাস্তা এখন ক্লিয়ার, আর ও পাশ দিয়ে কনভয় যাবে। এই দেখুন কনভয় আসছে, এই আর্মি কনভয় পাস হচ্ছে এখন। রোডের এ পাশে হোক, অর্থাৎ ডান পাশে হোক আর বা পাশে হোক, যে পাশেই হোক না কেন, কনভয় যখন পাস করবে দু সাইডের গাড়িকেই দাঁড় করিয়ে দেবে। এই দেখুন আর্মি কনভয় আমাদের গাড়ি ছেড়ে দিল, আমাদের ডান সাইড দিয়ে কনভয় পাস করলো, তারপরে ঠিক আমরা এই একটা প্যারাডাইস কেশর আমার পেছনে, এই NH44-এই আমাদের শ্রীনগর যাওয়ার রাস্তাতেই আমরা ওপার দিয়ে ওদিকে যাচ্ছিলাম, আমরা এপারে এসেছি। আমরা বিভিন্ন কেশর এবং ড্রাই ফ্রুটস কেনার জন্য চলুন ভেতরে যাওয়া যাক এবং আপনাদের দেখানো যাক যে কীরকম কি ড্রাই ফ্রুটস, কেশর কীরকম কি দাম এবং কীরকম কি পাওয়া যাচ্ছে। এই হচ্ছে কেশর, প্যারাডাইস কেশর 20 ग्राम केशर। इसका प्राइस क्या है 20 ग्राम का? 6000 रुपीज़, 1 ग्राम 300, 1 kg 3 लाख रुपीज़। और ये जो सैफरान है, अच्छा। पूरे हिंदुस्तान में सिर्फ यहीं पे निकलते हैं, पामपोरा का एरिया बोलते हैं, लियादपुर पामपोरा। अच्छा, यहाँ का ही बेहतर होता है ये। ये वर्ल्ड में 3 जगह पे निकलता है, एराब, स्पेन और इक्वेडर। और इसमें सबसे बड़ी बाप रे, पहचान की क्या होती है, सेंट। सर आपको हर जगह, इसकी सबसे बड़ी पहचान है, थोड़ा सा हाथ पे लो और उसको रब करो। अगर जल्दी बहुत सारा कलर आ गया, वो डुप्लीकेट सैफरान रहता है, उस पर कलर चढ़ाया होता है। अच्छा, বলছে যে অরিজিনাল যে স্যাফরন সেটা রব करना होगा इसमें। रब करो रब। अगर येलो कलर बहुत सारा आ गया, वो डुप्लीकेट रहता अच्छा, এটা ডলতে বললো। है। ये सबसे बड़ी पहचान है इसमें, हल्का सा ही आना चाहिए, डुप्लीकेट होता है। হ্যাঁ, कितना भी मसल এই দেখুন হালকা হালকা লাল লাল এই যে এসছে, এটা হচ্ছে অরিজিনাল কেশর। पर ग्राम 300, ये वाला केशर। इसमें और इसमें फ़र्क क्या है ये फिर? 10 ग्राम है, क्वांटिटी का फर्क है, 20 ग्राम है। अच्छा, इसका कितना है? 600 रुपये, 1 ग्राम 300, फिर जितना लोगे उतना मल्टीप्लाई करना है। ओके, 1 ग्राम 300। ये जो केसर है, इसमें एक्सपायरी नहीं होती, लेकिन इसका 3 चीज़ों का ख्याल रखना है, ना ही फ्रिज में रखना है, ना गीले से टच करना है, ना ही सनलाइट में रखना है, तो सैफरन कभी ख़राब नहीं होता। এখানে সব হেলথ বেনিফিটসগুলো লেখা রয়েছে এখানে স্যাফরনের। ये लेडीज़ के लिए सबसे फायदेमंद चीज़ है। ये डायबिटीज़ कंट्रोल करता है, कोलेस्ट्रॉल कंट्रोल करता है, थायराइड कंट्रोल करता है, हाई बीपी कंट्रोल करता है, वेट लॉस के लिए लगता है, आर्थ रिलेटेड जो प्रॉब्लम होती है ना, घुटने में दर्द, कमर दर्द, उसके लिए लगता है। इसको बस लेने का तरीका होता है बस। ये है শিলাজি, এই হচ্ছে শিলাজি।
हाँ ये बोलिए। कश्मीरी मामरा बादाम है। अच्छा मामड़ा बादाम। हाँ, ये आलमंड, ये walnuts है, ये देखिए चेक कीजिए आप, अच्छा ये कावा। चेक कीजिए। अच्छा एक सेकंड दीजिए। ऑयल देखिए, ऑयल। ऑयल। अच्छा इसको भिगो के खाने की जरूरत नहीं होती, डायरेक्टली खाना होता है। अच्छा हाँ हाथ में हाँ ऑयल आ रहा है। আমাদের এই দোকানে এই কাশ্মীরি কাওয়া দিয়েছে। কাশ্মীরিদের মেহমান নওয়াজি নেক্সট লেভেলের। इंसानियत होनी चाहिए इसमें। ওরে বাপরে बढ़िया ये कावा। आपका क्या है? ये वॉलनट है, देखो। ये कितना रुपए ग्राम है? इसमें भी अरे बाप रे कितना तेल निकलता है। और ऑयल है। इधर ऑयल के पैसे लगते हैं। ये एप्रिकॉट्स है। एप्रिकॉट। हाँ, ये चेरी है, लेकिन शुगर कोटेड वाला है, ठीक है। ওকে। ये ब्लूबेरी है, क्रैनबेरी है, ब्लैकबेरी है, किशमिश है। এইখান থেকে আমরা 7,000 টাকার এই একটা শিলাজিৎ নিলাম, বড়টা নিচেরটা শিলাজিৎ, আর 300 টাকা করে গ্রাম হচ্ছে গিয়ে এই কেশর। এখানে 2 গ্রামের 3টে ছোট ছোট কোয়ান্টিটিতে কেশর নিলাম। এটা হচ্ছে 900 টাকা 3টের দাম। আর এখানে এই আমন্ডস দেখাচ্ছে, আখরোট আখরোট। এই দোকানে ঢুকে প্রায় আমরা 14,000 টাকার জিনিস কিনে ফেলেছি। ড্রাই ফ্রুটস, কেশর, শিলাজিৎ সমস্ত কিছু নিয়ে প্রায় 14,000 টাকার আমরা জিনিস কিনলাম। চলুন আমাদের কেনাকাটি হলো সম্পূর্ণ। এবার যাওয়া যাক, আমাদের ভ্রমণ শুরু করা যাক আবার শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা এখন যে এই জায়গাটা ক্রস করছি, এইখানটাতে অ্যাকচুয়াল হয়েছিল পুলওয়ামার যে ব্লাস্টটা, সেটা একদম 62 জন সেনা জওয়ান শহীদ হয়েছিলেন সেদিন। এখনও প্রচুর সিকিউরিটি এইখানটায়। আমরা এখন সেই জায়গাটাই ক্রস করছি যেই জায়গাটা এটা হয়েছিল। এইখানে আশেপাশে 2-3 কিলোমিটারের মধ্যে যত বাড়িঘর ছিল তার সমস্ত কাজ সব কিছু ভেঙে গেছিল। এ দেখুন এই জায়গাটায়। আর আমার ডান দিকে দেখুন এগুলো সব হচ্ছে কেশরের ক্ষেত। অক্টোবর মে, এই অক্টোবর মাসে এই আমার ডান দিকে এবং আমার বাঁ দিকে এই দুদিকেই কেশর চাষ হয়। আমরা এই প্রায় চলে এসেছি এখান থেকে। এবার আমাদের শ্রীনগরে আমরা এন্ট্রি হয়ে গেলাম। ডান দিকে গেলেও শ্রীনগর, সোজা গেলেও শ্রীনগর লেখাই আছে এখানে। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম, এই হচ্ছে ডাল গেট। এই আমার বাঁ দিকে এই হচ্ছে ডাল লেক, এই হচ্ছে সামনে ডাল লেক, আর এই সামনে এগুলো হচ্ছে হাউস বোট। সোজা চলেছে এখন শ্রীনগরের শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। এই দেখুন আমার বাঁ হাতে ডাল লেককে কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আমরা পাহাড় দিয়ে উঠে চলেছি এখন শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম শঙ্করাচার্য মন্দিরের সামনে। আমাদের গাড়ি এখানে আমাদের নামিয়ে দিল, গাড়ির সামনে গিয়ে পার্ক হয়ে যাবে। আর আমাদের এখানে প্রায় 270টা সিঁড়ি চড়তে হবে আদি শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। তবে সামনে সিকিউরিটি আছে, ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হতো। ওইখানে আমাদের গাড়ি নামিয়ে দিল। এখানেও কিছু লোকাল ট্যাক্সি বা প্রাইভেট গাড়ি রয়েছে ভেতরে। এইখান থেকে আমাদের সোজা যেতে হবে। এখন এই চত্বরটা প্রচুর সিকিউরিটি আছে, এইখানে ক্যামেরা করা যাবে না। মন্দিরের কাছে আপনাদের বা সিঁড়ির কাছে যেখানে ক্যামেরা করা যাবে সেই জায়গাগুলো আপনাদের দেখাবো আমি। মন্দিরে ঢোকার আগে ফুল টাইট সিকিউরিটি। এখানে আমাদের সবাইকে চেকিং করা হলো, এখানে মেটাল ডিটেক্টর বসানো রয়েছে, তারপর আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এখন এই সিঁড়ি রয়েছে 270টা সিঁড়ি চড়ে আমাদের সোজা যেতে হবে। এখানে লেখা আছে শ্রী শঙ্করাচার্য টেম্পল JNK ধর্মার্থ ট্রাস্ট, এস্টাবলিশড 1846, 1846 সালে, মানে স্বাধীনতার 101 বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল। এখন এই সিঁড়ি ধরে আমাদের কন্টিনিউয়াস চড়াই করতে হবে। পাশে এখানে ওয়াশরুম করে দেওয়া আছে লেডিস জেন্টস সবার জন্য। টানা সিঁড়ি রয়েছে এখন, খুব একটা দূরত্ব নয়, খুব তাড়াতাড়ি চলে আসা যায়। সামনেই রয়েছে মন্দির, দেখা যাচ্ছে এই সামনে।
এই মন্দিরের পাদদেশে চলে এসেছি। আর একটু হাঁটলেই মন্দিরের সিঁড়িতে পৌঁছাবো, মানে মেন মন্দিরে গিয়ে পৌঁছাবো। আর এখান থেকে পুরো শ্রীনগরের একটা 360 ভিউ পাওয়া যাচ্ছে, প্লাস ডাল লেকও দেখা যাচ্ছে। এই মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এখানে বড় বড় করে লেখা রয়েছে নো প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক বোতল অ্যালাউড বিয়ন্ড দিস পয়েন্ট। চলুন, ওম নমঃ শিবায়। সামনেই এখানে সিআরপিএফ একটা চেকপোস্ট করে দেওয়া রয়েছে। এই হচ্ছে মেন মন্দির, জায়গাটা অসাধারণ। এইখানে শঙ্করাচার্য টেম্পলের ইতিহাস লেখা রয়েছে, বেশ সুন্দর গার্ডেনিং করে দেওয়া রয়েছে। এখানে পাশে বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর। আর ওপাশ দিয়ে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে মাউন্টেনের। এই হচ্ছে শঙ্করাচার্যের একটি ছোট মূর্তি করে দেওয়া রয়েছে। এই দেখুন, এই সাইড থেকে কি দারুণ লাগছে এই জায়গাটাকে। এই টপ থেকে ওই পেছনের দিকে ওই সাইডটায় আমি যেমন দেখালাম আপনাদেরকে, যে ওইখানটায় একটা বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে ডাল লেকের এবং শ্রীনগরের। মানে এই পয়েন্টটা থেকে টোটাল একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই দেখুন, এই হচ্ছে শ্রীনগরের আর এক সাইড। মন্দিরের সামনে এই একটি সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়েই আমাদের উপরে উঠতে হবে। বহুত উঁচু উঁচু সিঁড়ি, খতরনাক। কিরকম খাড়াই দেখুন। এই এসে পৌঁছালাম মন্দিরে। এইখানে লেখা আছে শ্রী শঙ্করাচার্যজি টেম্পল, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ইনসাইড দ্য টেম্পল ইজ প্রহিবিটেড। এই অবধি আপনাদের মন্দির দেখালাম, যাই ভেতরে দর্শন করে আসি। তবে এখান থেকে তবে মন্দিরের ভেতরে চামড়ার কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। বেশ সুন্দর, বেশ পুরনো মন্দিরটি, দারুণ। আপনারা যারা শ্রীনগর ভ্রমণে আসবেন, বাকেট লিস্টে অবশ্যই রাখবেন এই শঙ্করাচার্যজি মন্দির। আর এখান থেকে যেমনটা বলছিলাম শুরুতেই, দেখুন কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই শ্রীনগর শহরের। আমাদের শ্রী শঙ্করাচার্যের যে মন্দির সেটা দেখা শেষ হলো। চলুন এবার আমরা কিছু দুপুরে লাঞ্চ করি। আমাদের এই শঙ্করাচার্যের গুফা দেখা শেষ, গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। अभी किधर जाना है उमर भैया? लंच करेंगे नीचे শ্রীনগর में। এখন একদম নিচে শ্রীনগর সিটিতে গিয়ে লাঞ্চ করব। নিচে চলে এসেছি। আমাদের বাঁ সাইডে এতক্ষণ আপনাদের ডাল লেক দেখালাম, আর সামনেও ডাল লেক রয়েছে। ডাল লেক লম্বায় 22 কিলোমিটার মতো লম্বা এবং চওড়ায় প্রায় 7 কিলোমিটার। আমাদের বাঁ পাশে রয়েছে ডাল লেক, আর এই সোজা যে পথ ধরে চলেছি আমরা,
এই পথ ধরে সোজা আমরা যাচ্ছি এখন মুঘল গার্ডেন। এদিকে মুঘল গার্ডেন, রাজভবন এগুলো সব রয়েছে। একই সাথে আমরা দুপুরে লাঞ্চও সারবো। আমাদের এই গাড়ি আমাদের এই একটা ধাবায় নিয়ে এলো। সামনে ওইখানে রয়েছে ডাল লেক, তার পাশেই একটা ধাবাতে। চলুন দুপুরের খাওয়া দাওয়া শেষ করা যাক। আজকে প্রথম দিন আর প্রথমবার শ্রীনগরে এসে খাওয়া দাওয়ার পালা। আমরা এই যে একটা থালি নিয়েছি, এই থালির দাম 350 টাকা। আমাদের প্রথমে বললো যে এই একটা থালিতেই দেখি দুজনের হবে, আনলিমিটেড নয়, লিমিটেড সব কিছুই। তো এর দেখে যা মনে হচ্ছে 100 টাকা, ম্যাক্সিমাম 150 টাকার দাম হওয়া উচিত। সেই থালির দাম 350 টাকা। যাই হোক, আমাদের বাধ্য হয়ে আরও 4টে থালি অর্ডার করতে হলো। তবে জিনিস দিয়েছে হচ্ছে গিয়ে এই ডাল দিয়েছে, এইখানে সবই ওই বাসমতি রাইস পাওয়া যায়। আর এখানে একটা সবজি, দই রয়েছে, আর পনির বাটার মশলার মতন কিছু রয়েছে একটা। এই শ্রীনগরে খাবার মানে পনিরটা একটু ভালো ছিল, সবজিটা মোটামুটি ছিল, কিন্তু অতিরিক্ত দাম। 350 টাকা করে থালি নিল, মানে বাজেটের বাইরে। যাই হোক, তার আবার এরকম রেস্টুরেন্টও না ঠিক, এটা একটা ধাবা, ছোট্ট বড় হাইওয়ে ধাবা। যাই হোক, চলুন গাড়িতে করে এখন যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের আজকে হাউস বোটের প্ল্যানিং আছে, আর বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ দেখুন। আর এই যে এইদিকে রাস্তাটা যেটা গেছে, এটা হচ্ছে টিউলিপ গার্ডেনের রাস্তা। এই দেখুন ওয়েদার এখান থেকে দেখলে বুঝতে পারবেন কি লেভেলে খারাপ ওয়েদার হয়ে গেছে। প্রচণ্ড ঘন কালো মেঘ হয়েছে, প্লাস হচ্ছে হাওয়া চলছে প্রচুর। সুতরাং আমরা এখন ঠিক করেছি আমরা ডাইরেক্ট এখন হাউস বোটে যাব, কেননা হাওয়া যদি একবার বিশাল জোরে উঠে যায় বা ঝড় যদি উঠে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা হাউস বোটে যেতে পারবো না। সুতরাং এখন আমরা হাউস বোট যাচ্ছি। আমাদের ডাল লেকে যে হাউস বোট বুক করা রয়েছে, সেখানে আমরা গিয়ে এখন আগে চেক ইন করবো, ফ্রেশ হবো। আজ এই ওয়েদার দেখে আমরা শিকারা রাইড পর্যন্ত ক্যান্সেল করলাম, যে আজকে করবো না, আজকে ওয়েদার খারাপ, আমরা ঠিকঠাক করে রাইড করতে পারবো না। হঠাৎ করে ঝড় উঠে গেলে আমরা রাইডে আমাদের প্রবলেম হবে। ওই জন্য শিকারা রাইডটা আমরা কালকে গুলমার্গ ভ্রমণের সঙ্গে একদম ফিরে তারপরে করার প্ল্যানিং রাখলাম। এসে পৌঁছালাম এই ডাল লেকের কাছে। সামনেই রয়েছে মেন শ্রীনগর যে স্মৃতি সেটা। আর এইখানে ডাল লেকের এই যে হাউস বোটগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমাদের একটা রয়েছে, শিকারাগুলো রয়েছে, প্রচুর শিকারা রয়েছে। তবে আজকে ওয়েদার খারাপ বলে আমরা যেমনটা বললাম আমি আপনাদের, যে আজকে শিকারা রাইড করবো না আমরা। এইরকম সব ঘাট থেকেই আপনারা সব শিকারা নিয়ে ঘুরতে যেতে পারেন, বা আপনাদের হাউস বোটে যেতে হবে। আমাদের যেমন হাউস বোটে আমরা যাব। আমাদের এই 4 জনের মেম্বার নিয়ে একটা শিকারা চলে গেল। লাগেজ রয়েছে কটা, আর আমাদের এখানে অল্প কিছু লাগেজ রয়েছে, আর আমরা এখানে 4 জনা রয়েছি। আমাদের এই সেকেন্ড আর একটা শিকারা আসছে, এটাতে করে আমরা হাউস বোটে যাব। উঠে পড়েছি আমরা আমাদের শিকারাতে। এবার আমাদের শিকারা চললো হাউস বোটের উদ্দেশ্যে। হ্যালো করে দাও সবাই মিলে। এটা আমাদের রাইড নয়, জাস্ট আমরা হাউস বোটে যাচ্ছি। কালকে আবার ভালো করে রাইড কালকে শিকারা রাইডটা করব আমরা। আসলে ওয়েদার অতটাও ভালো নেই শিকারা রাইডের জন্য। এটা হচ্ছে আমাদের হাউস বোট। এখানে পরপর লাইন দিয়ে বেশ অনেক হাউস বোট রয়েছে। অ্যাকচুয়াল আমরা যেই ডাল লেককে দেখি, এই হচ্ছে সেই ভেতরটা। এইখান থেকে চারিধারে প্রচুর হাউস বোট রয়েছে, আর এই দিক দিয়েই শিকারা রাইড হয়। চলুন তাহলে আগে আমাদের হাউস বোটে চেক ইন করা যাক। দারুণ ওয়েদার এখন এই ডাল লেকে, অসম্ভব সুন্দর লাগছে চারিপাশটা। আমাদের হাউস বোট এই সামনেই। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর আমাদের হাউস বোটটা আরও সুন্দর। আমাদের আরিফ ভাই বেশ সুন্দর একটা হাউস বোট দিয়েছে আমাদেরকে, আমি আপনাদের একটু দেখাই চলুন। তবে তার আগে চত্বরটা দেখুন, এখানে ছোট্ট পাড়া একটা ডাইনিং এরিয়ার মতন করে দেওয়া রয়েছে, এখানে বসে আমরা সময় কাটাতে পারি। এই সাইডটা বাড়িঘর কিছু রয়েছে, লোকালসরা আশা করি থাকে এইখানটায়। আর এই হচ্ছে আমাদের হাউস বোট। আমাদের এখান দিয়ে যেতে হয়, তবে এদের নিজস্ব কিছু জুতো আছে, সেগুলো পরতে হবে। আমাদের জুতো এইখানেই ছেড়ে দিতে হবে। চলুন হাউস বোটটা দেখাই আপনাদের। এই হচ্ছে আমাদের হাউস বোটের ইন্টেরিয়ার, বাট এটা হচ্ছে গিয়ে
এদের রিসেপশন এরিয়া। এইখানে একটা ছোট্ট বৈঠকখানার মতন রয়েছে, আয়না রয়েছে। এখানে বেশ কিছু ছবি লাগানো রয়েছে, হুকা রয়েছে, বেশ সুন্দর লাগছে। রাজকীয় রাজকীয় ব্যাপার একটা। আশা করি এরপরে এইখান থেকে আবার সিঁড়ি রয়েছে, বেসিন রয়েছে, এই দিক দিয়ে বোধহয় আমাদের রুমের দিকে যেতে হবে। ওয়াও! আর এইখান দিয়ে হচ্ছে আমাদের রুমগুলো রয়েছে পর 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 পর। এই একটা রুম নাকি আমাদের? এটাই আমাদের। আচ্ছা, এই হচ্ছে আমাদের হাউস বোটের রুম। বেশ বড় সুন্দর একটা রুম। টিভি রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, একটা বেতের চেয়ার রয়েছে, দুটো খাট রয়েছে। এখানে 3 জন আরামসে শোয়া যাবে। ফ্যান চলছে, এখন প্রচুর পরিমাণে গরম তাই। আর এই হচ্ছে বাথরুম। ওয়াও ওয়াও, বাথরুমটা দেখুন জাস্ট, কি সুন্দর, অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাথটাব রয়েছে, শাওয়ার রয়েছে, দারুণ ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এই হচ্ছে আমাদের হাউস বোটের ডাইনিং এরিয়া। সবাই ডিনার করার জন্য চলে এসছে। এইখানে কি কি আছে? ডাল আছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, পনির রয়েছে, আর এখানে বাঁধাকপির তরকারি আছে। আমরা বলেই দিয়েছিলাম যে আমরা সবাই ভাত খাই, রুটির আমাদের কোনো প্রয়োজন নেই, ওর জন্য আমাদের ভাতই করে দিয়েছে। আর কাশ্মীরিরাও এখানকার লোকাল যারা আছে তারা দুবেলা প্রচুর ভাত খায়, ঠিক আছে। আর এছাড়া এইখানে এই আমাদের লাস্টের সুইটসে সিমাই রয়েছে। তো চলুন এখানকার খাবার কীরকম হয় দেখা যাক। আমাদের পেহেলগামে খাবার ভালো ছিল, শ্রীনগরের আজকে হাউস বোটের খাবারের টেস্ট আপনাদেরকে খেয়ে জানানো যাক। একদম গরম গরম খাবার চলে এসছে, ভাত আর ডাল। টেস্ট করি, বেশ ঘন ডালই রয়েছে। না বললো খাবো না। ডাল বেশ ভালো, তবে নুন কম। এবার প্লেটে বাঁধাকপি আর পনির নিয়ে নিয়েছি, অল্প অল্প করে টেস্ট করে আপনাদের জানাই। বাঁধাকপির টেস্ট আমাদের ওখানকার মতনই রান্না। পনিরটা খেয়ে দেখুন, তবে পেহেলগামে যেরকম শক্ত পনির ছিল, এইখানে দেখলাম পনির বেশ নরম। এমনি কাশ্মীরিদের রান্নাবান্না বেশ খুব সুন্দর। চলুন রাতের খাবার শেষ করা যাক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন সকালে আবার।